সঞ্জয়ের শুনানিতে পৌঁছতেই দেরি সিবিআই এর আইনজীবীর, গাফিলতিতে কড়া ভৎসনা আদালতের, সুপ্রিম কোর্টে খারিজ সন্দীপ ঘোষের মামলা। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূনকে আটক ইডির, প্রাক্তন অধ্যক্ষের শ্বশুর বাড়ি ক্যানিং এর বাংলোয় হানা কেন্দ্রীয় সংস্থার, সন্দীপ কিছুই করেননি সাফাই স্ত্রীর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার ধর্নায় আনিসের বাবা, সবুজ সংকেত হাইকোর্টের, আগামী রবিবার ফের রাত দখলের ডাক মহিলাদের। অপরাজিতা বিলকে ছাড়পত্র নয় এখনই, টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি, রাজ্যকে তোপ দেগে সই না করার ইঙ্গিত রাজ্যপাল বোসের। রেলের চাকরি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন ভিনেশ, শোকজ নোটিশ পাঠালো রেল। হরিয়ানার বিধানসভা ভোটে প্রার্থী হতে পারেন তারকা এই কুস্তিগির। টোকিও রেকর্ড ভেঙে প্যারা অলিম্পিকে দুরন্ত সাফল্য ভারতের, প্রবীণের হাত ধরে এলো 6টি সোনা। সমাপ্তি অনুষ্ঠানে পতাকা বহনে প্রীতি হরবিন্দর। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। আরজিকর ধর্ষণ খুনের মামলায় ধৃত সঞ্জয় রায়ের জামিন মামলায় চূড়ান্ত গাফিলতির অভিযোগ সিবিআই এর বিরুদ্ধে। প্রথমে সিবিআই এর আইনজীবী, তদন্তকারী অফিসার কেউই হাজির ছিলেন না আদালতে। এমন স্পর্শকাতর মামলায় আইনজীবী অনুপস্থিত কেন তা নিয়ে চূড়ান্ত উষ্মা প্রকাশ করেন শিয়ালদাহ আদালতের বিচারপতি। শুক্রবার শিয়ালদাহ আদালতে ধৃতের হয়ে লিগাল এইডের আইনজীবী কবিতা সরকার জামিনের আবেদন করেন। পাল্টা সিবিআইকে সওয়াল করতে বলেন বিচারক। আইনজীবী ও তদন্তকারী অফিসারের খোঁজও করেন, কিন্তু তাঁরা কেউই উপস্থিত ছিলেন না। ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন, তাহলে কি এই কেসে আমি জামিন দিয়ে দেব? এটা তো সিবিআই এর তরফে চরম গাফিলতি। দীর্ঘ সময় পর আদালতে পৌঁছে সঞ্জয়ের জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। বিচারক সঞ্জয়কে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত সঞ্জয়কে প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হবে। এদিকে আরজিকর কাণ্ডে শীর্ষ আদালতেও ধাক্কা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আরজিকর দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্দীপ, কিন্তু তাঁর আবেদন গ্রহণ করল না প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলায় সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখার আগে হস্তক্ষেপ করা সম্ভব নয়, সাফ জানালো শীর্ষ আদালত। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শামিল আমতার আনিসের বাবা সালেম খান। শ্যামবাজারে ধর্নায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলার পরিপ্রেক্ষিতে আগামী 7 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত তাকে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন আনিসের বাবা। তরুণী চিকিৎসকের পাশাপাশি নিজের ছেলের মৃত্যুরও সুবিচারের দাবিতেই ধর্না কর্মসূচি তাঁর। এদিকে গত 14 আগস্টের পর আগামী রবিবার ফের রাত দখলের ডাক। সুপ্রিম শুনানির আগের দিন আগামী 8ই সেপ্টেম্বর সকলকে পথে নামার আহ্বান জানিয়েছেন রিমঝিম সিংহরা। ওদিকে সোমবার 4টে থেকে শিলিগুড়ির হাসিম চকে ভোর দখলের ভাবনা, তাতে অংশ নেবেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষেরা। ইডির হাতে আটক আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। প্রসূন নিজেকে সন্দীপের পিএ বলে দাবি করতেন, জানা গিয়েছে এমনটাই। এদিন তার সুভাষগ্রামের বাড়িতে হানা দিয়ে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালান ইডি আধিকারিকেরা। তারপর আটক করা হয় তাঁকে। সন্দীপের আত্মসহায়ক বলে পরিচয় দেওয়া প্রসূনকে সঙ্গে নিয়েই এদিন সন্দীপের ক্যানিং এর বাংলোতে হানা দেয় ইডি। কলকাতা ও তার আশেপাশের স্থায়ী বসতি ছাড়াও সুদূর ক্যানিংয়ে বিশাল জায়গা কিনে বিলাসবহুল বাংলো তৈরি করেছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ। জানা গিয়েছে এই সঙ্গীতা সন্দীপ ভিলার চাবি নাকি থাকতো প্রসূনের কাছেই। এদিকে এদিন সন্দীপের বেলেঘাটার বাড়ি চন্দননগরে তার শ্বশুর বাড়িতেও যান ইডি আধিকারিকরা। হাওড়ার বিপ্লব সিংহ, কৌশিক কোলের বাড়িতেও হাজির হয় ইডি। তবে সন্দীপের স্ত্রী সঙ্গীতা এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। সন্দীপ কিছু করেননি, তিনি ষড়যন্ত্রের শিকার, দাবি তাঁর স্ত্রীর। রাজ্য বিধানসভায় পাশ হওয়া অপরাজিতা বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন, স্পষ্ট ইঙ্গিত দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের দাবি, এই বিলের সঙ্গে রাজ্যের তরফে কোনো টেকনিক্যাল রিপোর্ট পাঠানো হয়নি, যা বিলে ছাড়পত্র দেওয়ার জন্য জরুরি। সেটা জানা সত্ত্বেও রাজ্য কোনো টেকনিক্যাল রিপোর্ট পাঠায়নি। রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গিয়েছে অপরাজিতা নারী ও শিশু বিল। রীতি অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া যে কোনো বিল পাঠানো হয় রাজভবনে। সেই বিলে রাজ্যপাল স্বাক্ষর করলে তা আইনে পরিণত হয়। কিন্তু রাজভবনের বক্তব্য, বিলের সঙ্গে তার টেকনিক্যাল রিপোর্ট পাঠানোটা রাজ্য সরকারের কর্তব্য। এর আগেও একাধিকবার টেকনিক্যাল রিপোর্ট না পাঠিয়েও বিল আটকে রাখার জন্য রাজভবনকে দুষেছে রাজ্য সরকার। রাজভবনের তরফে আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে রাজ্যপাল সাফ জানিয়েছেন বিল পেশের আগে আরও হোমওয়ার্ক করা উচিত। রেলের চাকরি থেকে ইস্তফা। শুক্রবার সরকারিভাবে হাত শিবিরে যোগ দিলেন তারকা কুস্তিগির ভিনেশ ফোগাট।
তারপরেই তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে রেল। যদিও কংগ্রেসের পাল্টা রাহুল গান্ধীর সঙ্গে ছবি তোলা কি অন্যায়? হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন বিনেশ, এমন জল্পনা ছিলই। সেই জল্পনা উস্কে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারকা কুস্তিগির। এদিন এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করার পরেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে পৌঁছন বিনেশ। তার সঙ্গেই ছিলেন অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়াও। সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে বৈঠকের পরেই সরকারিভাবে কংগ্রেসে যোগ দেন দুই কুস্তিগির। কংগ্রেসে যোগ দিয়ে বিনেশের আশ্বাস, দেশের সমস্ত বোনের পাশেই রয়েছেন তিনি। টোকিওর রেকর্ড ভেঙে প্যারিস প্যারা অলিম্পিকে দুরন্ত সাফল্য ভারতের। টোকিওতে রূপজয়ী প্রবীণ কুমার এবার হাই জাম্পে সোনা এনে দিলেন দেশকে। এর আগে ক্লাব থ্রোয়ে ধরমবীর সিং, তীরন্দাজিতে হরবিন্দর সিং, জ্যাভলিনে সুমিত আন্তিল, ব্যাডমিন্টনে নিতেশ কুমার এবং শুটিংয়ে অবনী লেখারা স্বর্ণপদক জিতেছেন। সঙ্গে 9টি রূপো এবং 11টি ব্রোঞ্জ। সব মিলিয়ে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 26টি পদক এসেছে দেশের ঝুলিতে। প্যারা অলিম্পিকের উদ্বোধনে ভারতের পতাকা বহন করেছিলেন সুমিত আন্টিল ও ভাগ্যশ্রী যাদব। আর সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের দায়িত্ব পেলেন হরবিন্দর সিং এবং প্রীতি পাল। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।